হাতে যাদের মোবাইল, এই মোবাইলগুলো দিয়ে ভিডিও রেকর্ড কোনোটাই করবেন না। এই স্ট্যান্ড ছাড়া যারা, এটা আলাদা রাখেন, পকেটে রাখেন, ভালো হবে। মানে এটা হাতে থাকলে এটার মধ্যে সাংঘাতিক অ্যালার্জি, চুলকানি বেশি। অনেক ডাক্তার দেখাইছে, অনেক কাম হয় না। এটা মানে বারবার চুলকায়, একটু পর পর এটার দিকে নজর দিতে মন চায়, একটু না একটু কিছু নাড়াচাড়া করতেই মন চায়। এতে দিল বসে না। মোবাইলে জমা হয়, দিলে জমে না। দিলে জমা হওয়া দরকার, বাস্তবিক অর্থেই দিলে জমা হওয়া দরকার। এজন্য আমরা যদি মনোযোগী হই, ইনশাআল্লাহ আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। সূরাটির নাম বনি ইসরাইল। এই বনি ইসরাইল সূরার প্রথম আয়াত, এই একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ, ইমানদার মুসলমান হিসাবে আমাদের প্রায় সকলের কাছে বলা যায় এই আয়াতটি পরিচিত আয়াত। এটা পড়লেই মানুষ বোঝে কি বিষয়ে আলোচনা হবে। মোটামুটি যারা কম বেশি ওয়াজ শুনে এবং জুমার নামাজের বয়ান শুনে, তো তাদের দিলে এটা আছে, সবাই এটা বোঝে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া আখিরাতে উভয় জাহানেই অনেক মর্যাদা, ইজ্জত, সম্মান দান করেছেন। দুনিয়াতেও তার মর্যাদা অনেক দিয়েছেন, আখিরাতেও তার জন্য অসংখ্য অগণিত সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সূরা আলাম নাশরাহ এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি বন্ধু আপনার আলোচনা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি, সুউচ্চ করেছি। আল্লাহ যেখানে নিজে বললেন ওয়া রাফা'না, আমি উঁচু করেছি, তাহলে আল্লাহ তাআলা উঁচু করলে কারো মর্যাদা সেটা কেমন হইতে পারে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে একটা সুন্দর কথা, যিনি যত বড় তার মুখের বড় তত বড়। একজন চেয়ারম্যান সাহেব যদি বলে আমার জন্য একটা বড় মাছ আইনো, তো সেটা 7-8 কেজি হইলেও বড়। এর চাইতে বড় এমপি, মন্ত্রী বা আরো বড় কেউ, সে বললে আরো বড় হবে, আরো বড় হবে। মানে যিনি যত বড় তার মুখের বড়টাও তত বড়। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার জিকির আমি আল্লাহ তাআলা উঁচু করেছি। যেটা আল্লাহ নিজে বলছেন আমি উঁচু করছি, সম্মানিত করছি, সেটা কি পরিমাণ সম্মান হতে পারে? এজন্য তাফসীরের মধ্যে আছে একদম ছোট্ট কথায়, হাদিসে কুদসি আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে বন্ধু আপনার মর্যাদার ধরনটা, আপনার সম্মান এবং ইজ্জতের ধরনটা কেমন। আল্লাহ তাআলা এক কথায় বলে দিয়েছেন যে শুনেন, আপনার মর্যাদাটা এমন, আপনার আলোচনা যে আমি বলেছি আমি উঁচু করেছি, এই কথার সংক্ষিপ্ত অর্থ হইল ইদা যুকিরতু যুকিরতা মাই। এই কথাইটা হাদিসে আছে, তাফসীরে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু যখনই আমি আল্লাহর আলোচনা হবে, যুকিরতা মাই, আপনি আমার সাথেই, আপনিও আলোচিত হবেন। যেখানেই আমার আলোচনা সেখানেই আপনার আলোচনা। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি যখন আলোচিত হব আপনিও আলোচিত হবেন। আজান শুনে দেখেন বন্ধু, আমার নামও বলে আপনার নামও বলে। একামত শুনে দেখেন, আমার নামও বলে আপনার নামও বলে। নামাজির নামাজের দিকে খেয়াল রাখেন, নামাজ পড়তে পড়তে
বসতেছে, শেষ তো চূড়ান্ত আত্তাহিয়াতুও পড়তেছে, আমার কথা বলতেছে, আমার প্রশংসা তো শুনবেন, আপনার নামও বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনার উপরেও দুরূদ পড়বে। ওই কবরে প্রশ্ন করতেছে, মাটির নিচে কবরে মুনকার নাকির দুই ফেরেশতা, শুনেন কি বলে, দেখবেন আমার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে, আপনার কথাও জিজ্ঞেস করবে। আর হাসরের মাঠের বিচারের ময়দানে আখিরাতের মর্যাদা সম্মান সে তো কোনো কুল কিনারা নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যত মর্যাদা দিলাম, দিয়েছি, দেব, তার চাইতে কোটি গুণ বেশি আখিরাত, আখিরাতের সম্মান ইজ্জত আপনার তার চাইতে অনেক বেশি হবে। আখিরাতের মর্যাদা অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাইন, হাসরের ময়দানে প্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খতীবুহুম, হাসরের ময়দানে আমি প্রথম কথা বলবো। বিয়াদি লিওয়াউল হামদ, হাসরের ময়দানে আমার হাতেই আল্লাহ তাআলার প্রশংসার পতাকা থাকবে। ওয়া জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, সমস্ত নবীগণ আমার প্রশংসার এই পতাকার নিচে আইসা সমবেত হবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম যে জান্নাতের দরজার কড়া নাড়ব। কিলা মান, ভেতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, আমার নাম শুনে ফেরেশতা দরজা খুলবে এবং বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। তাইলে এরকম অনেক অনেক পাকিস্তানের একসময় যেই বুজুর্গ বাংলাদেশে আসতেন, আমরা ছোটবেলায় যার বয়ান শুনতাম, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই, তার সাহেবজাদার ছেলে, তিনি এখন বাংলাদেশে আসেন, বয়ান করতেছেন বিভিন্ন জায়গায়। তো ওনার একটা বয়ান আছে সূরা ফাতিহার তাফসীর, নাদিম সাহেব হুজুরের। আমার জীবনে সবচেয়ে বেশি বয়ান, যদি একই ওয়াজ বারবার শুনছি, সবচেয়ে বেশি যদি জিজ্ঞাসা করা হয় আমাকে, তা এই বয়ান। আমি আমার জীবনে সবচেয়ে বেশি বার, যখনই আমার কাছে অবসর হয়, মন চায়, তো ওনার এই বয়ান শুনি। সূরা ফাতিহার এক আজিমুশ শান বয়ান, তাফসীর উর্দুতে নাদিম সাহেব হুজুর পড়ছেন। তো ওইখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা কি দিছেন, এমন বয়ান উনি দিছেন ওইখানে, আজীব বয়ান, অনেক সুন্দর সুন্দর কথা। তো আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক ইজ্জত দিছে। কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। সমস্ত নবীকে আল্লাহ তাআলা যখনই ডাক দিছেন, নাম ধরে ডাক দিছেন, কিন্তু আমাদের নবী একমাত্র ব্যতিক্রম, যাকে আল্লাহ তাআলা পুরা কোরআনে একবারও নাম ধরে ডাক দেন নাই। কোরআনে নবীদেরকে নাম ধরে ধরে ডাক দিছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, এই যে হে ইয়াহইয়া নবী। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, হে যাকারিয়া। এরপরে ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। এইভাবে নাম ধরে ধরে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা জমিনে যতবার এই কোরআন নাজিল করছেন, 30 পারা, কোথাও হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ এই শব্দে কোরআনুল কারীমের কোনো আয়াত নেই, একটাও নেই। নবীজির নাম আছে, ডাক নাই। বিভিন্ন প্রেক্ষাপটের নাম বলছেন আল্লাহ,
ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এগুলো বিভিন্ন কথা বলছেন, কিন্তু নবীজিকে ডাকেন নাই। ডাকছেন যতবার, ততবারই আল্লাহ তাআলা নাম ধরে বলেন নাই, ভিন্ন শব্দে ডাকছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার। কখনো বলছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে দিয়ে শুয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে। আপনি যে শুইলেন ঠিক আছে, কিন্তু আপনাকে তো আমার এখন কথা বলা দরকার, ডাক দিতে হবে আমি এখন। এখন আপনি যে কম্বলের নিচে, কম্বলটারে কি করা? আপনারে যদি ডাক দেই, শুধু আপনাকে কম্বলটারে বাদ দেই কেন? চলেন বন্ধু, আপনার গায়ে লাগা কম্বল আমি এটারও ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ কম্বলকেই কোরআনের আয়াত বানায় দিলাম, কম্বলকেই দামি করে দিলাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল পরা বন্ধু আমার। চাদর গায়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বললেন, বন্ধু চাদর গায়ে দিলেন, আপনাকে যে আমার এখন ডাক দিতে মন চাচ্ছে, ডাক দিতে হবে। তো চাদরকে বাদ দেব কেন? চলেন, আপনার গায়ের চাদর যা আপনার সাথে লাগছে, এটা আমার কাছে দামি, পছন্দের, ভালোবাসার। তা আপনার চাদরকেই আমি কোরআন বানিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। প্রিয় ভাই, আমার বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এই কথার দ্বারা তো এই কথা স্পষ্ট বোঝা যায়, কম্বল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লাগাতে দামি হয়েছে, চাদর লাগাতে নবীর গায়ে দামি হয়েছে। তো অতএব আমাদের চেহারাতেও, জিন্দিগিতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের জীবনের মধ্যে যদি লাগে, তো আল্লাহর কসম কম্বল চাদরের চাইতে কোটি গুণ বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত দামি হবে। এক এক সুন্নাত আমার এবং আপনার জীবনে আসলে আরো বেশি দামি হবে, আল্লাহর কাছে আরো বেশি দামি হবে। যে আমার বন্ধুর সুন্নাত আঁকড়ায় ধরছে, বন্ধুর উম্মত, তো আল্লাহর কসম আল্লাহ তাআলা তাকে তার চাইতে বেশি ভালোবাসবেন, বেশি ভালোবাসবেন। এই জন্য জীবনভর আল্লাহ তাআলার এই হুকুম আমাদেরকে মনে রাখতে হবে, আমাকেও আপনাদেরকেও, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে জীবনের মধ্যে আনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। চারটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে করবে সে সফল, মুফলিহুন। এক নাম্বার, যে রাসূলের প্রতি ঈমান আনবে। দুই, যে রাসূলকে সম্মান করবে। তিন, যে রাসূলকে সাহায্য করবে দ্বীনের কাজে। আর চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন, এটাকে যে অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, নিশ্চিত তারা সফল কামিয়াব, জান্নাতি। তাইলে আমার বলার উদ্দেশ্য কি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক ইজ্জত দিয়েছে, অনেক অনেক সম্মান দিয়েছে। অসংখ্য শরীয়তের হুকুম আহকাম এমন আছে যেগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই ঈমানদার উম্মত আমাদের জন্য আল্লাহ তাআলা নবীর মহব্বতে সম্মানিত করে, নবীকে ভালোবেসে সহজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য কাপড়ের মধ্যে নাপাক লাগলে তো সেই কাপড়ের ওইটুকু জায়গা কাইটা ফেলতে হইতো। বীর্য, পায়খানা, এমন কোনো নাপাক লাগলে ওই কাপড়ের ওইটুকু জায়গা কেটে ফেলতে হইতো, এরপরে পবিত্র করা। তাইলে যদি এরকম কাটা এটুকু জায়গা কাপড়ের কাইটা ফেলে, তাহলে এখন 6 মাস যদি এভাবে কাটা হয় পাঞ্জাবিরা, শেষ পর্যন্ত মাস 6 ভিতরে পাঞ্জাবি কোনটা, তালি কোনটা, এইটাই তো খুঁজে পাওয়া যাবে না। কারণ এগুলো তালি দিতে হবে না পুরা, তাইলে এটা তো আর পাঞ্জাবি থাকবে না। তাইলে এই জন্য বললাম
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন যে কাটতে হবে না কাপড়ের ওইটা, নাপাক লাগলে সেটা যথাযথ নিয়মে 3 বার বিসমিল্লাহর সাথে ধুয়ে নিলে, পবিত্র করে নিলেই ওই কাপড়টা পুরা পাক হয়ে গেল। এরকম অনেক বিধান পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ তাআলা একবার বিধান দিছেন, যেই প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি খাওয়া হারাম। চর্বি খাওয়ার অনুমতি ছিল না। এখন আপনি চিন্তা করেন এই বিধান আমাদের উপরে যদি থাকতো, তাহলে গোশত থেকে চর্বি আলাদা করতে গেলে গোশত আড্ডি কোরবানির ঈদের দিন এইটা কোপাইতে কোপাইতে জোহর, আসর, মাগরিব 3-4 ওয়াক্ত নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলে বলে যে বেশি ঝামেলা, এটা কোরবানি, এটা কোনো খামখেয়ালি না, এটা কোনো একটা তুমি একটা সাধারণ জিনিস মনে করো না, এটা কোরবানি। আপনার কোরবানির কারণে 3 ওয়াক্ত নামাজ শেষ, এটা খামখেয়ালি না, মারাত্মক জিনিস। আমি আপনার ওই যে উমরায় গত বছর আগের বছর মনে হয় মদিনা শরীফ থেকে উমরার সবাই আমার সাথীদেরকে নিয়ে 26-27 জন আমরা মক্কা শরীফ আসছি রমজান মাসে। তো তখনও উমরা করি নাই। আয়সা সবাইরে আমি বললাম যে আগে এশার নামাজ পড়বো, তারাবি পড়বো, এরপরে আমরা ধীরে সুস্থে উমরা করতে যাব। আমার এক মিষ্টির দোকানদার একটা ধমক যে দিল, মিয়া এখানে উমরা করতে আসছি, মিয়া এশার নামাজ পড়তে আসছি। এরপরে আমি বললাম না, আসলেই এটা তো আপনার কথাটাই যুক্তিসঙ্গত, আপনি তো উমরায় আসছেন, আমার আসলে খেয়াল ছিল না, আমার অন্যায় হয়েছে ভাই। আসলে আপনি যে উমরায় আসছেন শুধু, আমি তো এটা জানতাম না, আমি তো আসলে এশার নামাজ সহ উমরায় আসছি। আপনি আছেন, আপনার উমরা তো আলহামদুলিল্লাহ আপনি নিজে উমরা করেন, গিয়ে অনেক কতক্ষণ ঘুরে লাইলে উমরা হয়ে যাবে। যাক, তাহলে এই বুঝাইলাম অনেকের এই মানসিকতা। তাইলে বুঝাচ্ছি যে এই কোরবানির আর এই গোশত চর্বি যদি আলাদা করতে হয় তাইলে কতটা সময়ের ব্যাপার, কতটা কষ্টের কাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য গোশত এবং চর্বি যেটা হালাল, এটা উভয়টাই হালাল করে দিয়েছে। গনিমতের মাল আপনারা জানেন, ইবাদতের জায়গা ঘর তৈরি করুক, এটারও অনুমতি দিলাম। আর গোটা জমিন আমি আপনার উম্মতের জন্য সেজদার জায়গা বানায় দিলাম। অজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, পুরা জমিন আমি আল্লাহ সেজদার জায়গা বানায় দিলাম। যেখানেই ওয়াক্ত হবে তো মসজিদ নামাজের নির্ধারিত জায়গা না পেলেও জমিনেই সেজদা দিয়ে দিবে। এরকম অনেক বলা যাবে। অর্থ হইল এই কথা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও অনেক মর্যাদা দিয়েছেন, আখিরাতেও অসংখ্য অগণিত মর্যাদা দিবেন। এমন মহান রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একজন ইমানদারের উচিত, প্রিয় ভাই আমার, একজন মুমিনের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কদর করা এবং অক্ষরে অক্ষরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, ভালোভাবে পড়া উচিত। আমাদের অনেকের দুর্ভাগ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো জানি, 2-4 কথা হয়তো জানি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা, সিরাতটা, ওনার পুরা হায়াতটা আমাদের বারবার পড়া উচিত ছিল, পুরা জানা দরকার ছিল। আমাদের এই মানসিকতাটা কম, অনেক কম। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বারবার বলে এই কথা, কোনো ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত বৃদ্ধি পাওয়ার একটা কার্যকর আমল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাত নিয়মিত 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা হোক, ধারাবাহিক পড়তে থাকা। একবার শেষ হইলে আবার পড়তে থাকা, আবার শেষ হইলে আবার পড়তে থাকা। এইভাবে বাই সিরিয়াল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সিরাত নিয়মিত পড়তে থাকা। যত পড়বে তত বেশি ভালোবাসা বৃদ্ধি পাইতে থাকবে। এই জন্য আজকে আমি এটা আপনাদেরকে বললাম, মেহেরবানি করে আপনারা ঢাকার, আপনাদের হাত বাড়াইলেই আপনারা কিতাব কিনতে পারবেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য নির্ভরযোগ্য সুন্দর সুন্দর কিতাব বাজারে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি উলামায়ে কেরাম এখন আল্লাহর দয়ায় 2 হাতে মনে হয় লিখতেছে, 2 হাতে। আপনি যাত্রাবাড়ি আরে বাংলা বাজার যেখানে ইসলামী কিতাবগুলো বিক্রি হয়, সেখানে আপনি গিয়ে দেখবেন এখন পৃথিবীর সব কিতাব, আরব জাহানের, হিন্দুস্তানের, পাকিস্তানের সমস্ত কিতাবের আলহামদুলিল্লাহ নির্ভরযোগ্য উপযুক্ত তর্জমা, অনুবাদ এবং নতুন নতুন সৃষ্টিশীল কিতাব বাংলা ভাষায় এখন ব্যাপকভাবে রচিত হয়েছে। বাংলা বই কইয়া এখন আর ফালাই দিবার সুযোগ নেই। এখন বাংলা অনুবাদ এবং বাংলা কিতাবের মধ্যেও সমস্ত হাদিসের উদ্ধৃতি, রেফারেন্স, হাওয়ালা, সূত্র সব কিছু বিস্তারিত লিখেই আমাদের নতুন প্রজন্মের ওলামায়ে কেরাম লিখনির মধ্যে যথেষ্ট পরিমাণ খেদমত করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, নিজ নিজ মুরব্বী আলেমদের পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক কিতাব পড়বেন। আল্লাহ তৌফিক দান করে। এখন আসেন এই প্রসঙ্গটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মান, মর্যাদা, ইজ্জত দিয়েছেন। তন্মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি উল্লেখযোগ্য, একটি বিশেষ মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা যা দান করেছেন সেটা হলো এই মেরাজ। এটার জন্যই এই আয়াতটা, এই মেরাজ এ সম্পর্কে এই শব্দটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি। জানেন না সবাই এটা? তাহলে কম বেশি সবাই জানি। এই মেরাজ সম্পর্কিত আলোচনার জন্যই এই আয়াতটা। তা আমি আপনাদের কাছে লম্বা মেরাজের উপরে বিস্তারিত ধারাবাহিক বয়ান করা, এটা আমার মাকসাদ না। আমার উদ্দেশ্য 2টা কথা বলা, অল্প একটু কথা। তো কিন্তু এটা প্রথম বললাম, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা, সম্মান এবং ইজ্জত দান করেছেন, যে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। জমিন থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু এখন এর উপরে শুধু আমি আল্লাহ, আর এরপরে আপনি, আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আমার আরশটাও আপনার কদমের নিচে। অতএব এইটাই সিরিয়াল, মর্যাদার স্তর এই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুকাত। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান, আপনার মর্যাদা, এটাই সংক্ষিপ্ত কথা। তা আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে এই মর্যাদাটাকে চূড়ান্ত করেছেন, যে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলা আমার পরে আপনাকেই মর্যাদাবান করলাম। সুবহানাল্লাহ। এখন এই যে এত বড় মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কেন দিলেন? এই কথাটা বলার জন্য আমি প্রথম বলতে চাই, কেন দিলেন আল্লাহ তাআলা এই সম্মান এবং এই ইজ্জত? একটি বিখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে একটি কিতাব আছে, সিরাতে মুস্তাফা। এই বাংলাও পাবেন আপনারা।